দেয়ার আর টু কোম্পানি ইউ অ্যান্ড এল, ওয়ার এল ইজ লিভার্ড ফার্ম, এল হচ্ছে লিভার্ড ফার্ম মানে ঋণ আছে, অ্যান্ড ইউ আনলিভার্ড ফার্ম হুইচ হ্যাজ নো ডেপ্ট। এল লিভার্ড ফার্ম, ইউ আনলিভার্ড ফার্ম হুইচ হ্যাজ নো ডেপ্ট, যার ঋণ নাই। দ্য ফার্ম এল হ্যাজ, এল ফার্মের টাকা 10 লাখ ডেপ্ট, 7% ইন্টারেস্ট। যেই ফার্মটা লিভার্ড, যেই ফার্মটা লিভার্ড, এই ফার্মের ঋণ আছে, এই ফার্মের ঋণ আছে কত পার্সেন্ট? আর 10 লাখ টাকা, 7%। অ্যাজিউম দ্যার ইজ নো কর্পোরেট ট্যাক্স অ্যান্ড পার্সোনাল ট্যাক্স, তাদের কোনো কর্পোরেট ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স নাই। দ্য এক্সপেক্টেড ইভিআইটি ইজ টাকা 3 লাখ, কস্ট অফ ইকুইটি 16%। দ্য এক্সপেক্টেড ইভিআইটি ইজ 3 লাখ অ্যান্ড কস্ট অফ ইকুইটি 16%। আমাদের প্রত্যাশিত আয় হবে 3 লাখ টাকা আর কে এর মান হচ্ছে 16%। এই হচ্ছে ইনফরমেশন ওভারঅল, যেটা দেখে আমরা কিন্তু কোথাও লেখা নাই অঙ্কটা যে এমএম মডেল, অঙ্কটা যে এমএম মডেল এই কথা কিন্তু প্রশ্নের কোথাও লেখা নাই। আমরা বুঝবো কি করে এটা এমএম মডেলের? ওই অঙ্কে যে যখন লিভার্ড ইউআরএল। ফার্ম, হ্যাঁ অঙ্কে যখন লিভার্ড ফার্ম এবং আনলিভার্ড ফার্ম দুইটা নিয়ে মিক্সড গল্প দিবে তোমাকে, লিভার্ড ফার্ম এটা, আনলিভার্ড ফার্ম এটা, এরকম গল্প যখন তোমাকে দিবে তখন তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে এমএম মডেল। এমএম মডেলের লিভারও থাকবে আনলিভারও থাকবে, একসাথে গল্প থাকবে। আর যেহেতু ট্যাক্স নাই বলছে তাহলে এটা নো ট্যাক্স। আমাদের মধ্যে পড়ে কিসের সূত্রটা, কিসে পড়ে? উইদাউট ট্যাক্স। তো উইদাউট ট্যাক্সের ক্ষেত্রে আসো আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ভ্যালু অফ ইউ ফার্ম, ভ্যালু অফ ইউ ফার্ম, ভিইউ। আমি যদি ভিইউর সূত্র লিখি, তুমি দেখো ভ্যালু অফ ইউ ফার্মের ফর্মুলাটা আমি তোমাকে দেখাই, তুমি জাস্ট চেক করো যেটা ফর্মুলাটা কি। এই হচ্ছে ভাইয়া আমার ভিইউর ফর্মুলা। ভিইউ ভ্যালু অফ আনলিভার্ড, ইভিআইটি ডিভাইডেড কেও, ইভিআইটি কে কেউ দিয়ে ভাগ করে ফেলতে হবে, শেষ, আনসার চলে আসছে। এখন আমার প্রশ্ন, প্রশ্নে কি কেউ দেওয়া ছিল? না, এই যে কস্ট অফ ইকুইটি কে ই দেওয়া ছিল, কে ই দেওয়া ছিল, খেয়াল করো, কে ই দেওয়া ছিল। তো এইখানে তুমি কে ই লিখো আর কে ও লিখো, ব্যাপার না, মানটা আসলেই হয়েছে। ওকে, আমি একটু আগেও লিখেছিলাম যে কে ও ইউ লিখেছিলাম, কে ই ইউ লিখেছিলাম, কে ও বলুক আর কে ই বলুক, আমার কাছ থেকে ইভিআইটির নিচে মানটা চলে আসলে হবে। যখন ট্যাক্স ছিল তখন আমি তার পাশে দুইটা ট্যাক্স বসিয়েছিলাম, তোমার মনে পড়ে কি? আমি লিখেছিলাম 1 - TC অ্যান্ড আমি লিখেছিলাম 1 - TS, মনে পড়ে? এই ফর্মুলাটাই যখন ট্যাক্স থাকবে না, যখন ট্যাক্স থাকে তখন আমরা পাশে দুইটা ট্যাক্স দেই, যখন ট্যাক্স থাকে পাশে ট্যাক্স দেই, যখন ট্যাক্স থাকবে না জাস্ট এই ট্যাক্স দুইটা উঠে যাবে, এই ট্যাক্স দুইটা আমরা লিখবো না, হয়ে যাবে আমার অঙ্কের উত্তর। অঙ্কে ইভিআইটির মান দেওয়া ছিল 3 লাখ টাকা, কে এর মান দেওয়া ছিল 16%, ভাগ করলে আসে 18,75,000। দ্বিতীয় প্রশ্নটা একটু দেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভ্যালু অফ এল ফার্ম, ভ্যালু অফ এল ফার্ম। আমি সূত্র লিখে দেখাই তোমাকে ভ্যালু অফ এল ফার্মের সূত্রটা কি। ভিইউ আর ভিএল সমান, যদি ট্যাক্স না থাকে, নো ট্যাক্স হয়, তাহলে যেহেতু ট্যাক্স নাই আমি ভিইউ লিখতে পারি ইকুয়াল টু ভিএল, ভিইউ ইকুয়াল টু ভিএল, মানে ভিইউ আর ভিএল সমান, তাহলে উত্তরটা কার ছিল? ভিইউর, তো ভিএল এর তো এটাই হবে। সো আমি এটাই বসাই দিচ্ছি, এটার কোনো সাইড নোট ক্যালকুলেশন দিতে তোমাকে হবে? কিচ্ছু না, কিচ্ছু লাগবে না, এটা শর্ত, এটাই সূত্র, ভিইউ আর ভিএল সমান, এটাই সূত্র। কখন? যখন ট্যাক্স থাকবে না। ভাইয়া কস্ট অফ ইকুইটি কে এর ফর্মুলা হচ্ছে এই যে, এই যে ফর্মুলাটা দেখছো এটাই, শুধু কে ইটা চলে আসবে এখানে আর নিচে চলে আসবে ভিইউ, তাহলে হয়ে যাবে কস্ট অফ ইকুইটির ফর্মুলা। আমি সূত্রটা তোমাকে লিখে দেখাই। আমার ফর্মুলা হচ্ছে কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম, কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম, ইভিআইটি কে ভিইউ দিয়ে ভাগ, এই যে ইভিআইটি 3 লাখ আর ভিইউ কত বের করছো তুমি? ভিইউ ভ্যালু অফ আনলিভার্ড এই যে 18,50,000, দেখো আমি মান বসাইছি, উপরে 3 লক্ষ আর নিচে 18,50,000, ভাগ করার পর 100 দিয়ে গুণ করলে আসে 16%। তার মানে এই সূত্রটা তুমি পারো, শুধু ট্যাক্স বসাও নাই, এই সূত্রটা দুইটা সমান, এটা এটা একই আনসার হবে। আর কে ইউ প্রথম সূত্রটাই শুধু আমাদের কে ইউ চলে গেছে এখানে, ভিটা চলে আসছে এখানে। মার্কেট ভ্যালু অফ শেয়ার এস, মার্কেট ভ্যালু অফ শেয়ার, এই যে ভিএল ছিল, ভিএল থেকে যদি বন্ড বাদ দিয়ে দিই আমরা, ভ্যালু অফ লিভার্ড ফার্ম থেকে যদি আমি ঋণ বাদ দিয়ে দিই, বন্ড, ভিএল থেকে যদি ঋণ বাদ দিই, ভিএল ছিল 18,75,000, এখান থেকে যদি ঋণ বাদ দিয়ে দিই, প্রতিষ্ঠান ঋণ ব্যবহার করে কত? 10 লক্ষ, তাহলে কত থাকবে? 8,75,000। কস্ট অফ ইকুইটি এল ফার্ম,
এটাকে আমরা বলি কে ই এল, কে ও প্লাস কে ও মাইনাস কে ডি ভি বাই এস, কে ও প্লাস কে ও মাইনাস কে ডি ভি বাই এস। আমি মান বসালে তুমি বুঝতে পারবা যে আসলে আমি কোথায় কার মান বসাবো। কেউ হচ্ছে অঙ্কে একটা পার্সেন্ট দেওয়া আছে, দেখো কে ও অর কে ই, ওর জায়গায় নিয়ে আমরা বসাইছি এই যে কেউ অথবা কেই, তার জায়গায় নিয়ে বসাইছি কত 16, এটাকে বলা হয় কেউ 0.16। এবং ভিতরে কেউ বসবে 0.16, মাইনাস কেডি হবে, কেডি হচ্ছে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট বলা ছিল অঙ্কে 7%, 0.07। বি বাই এস, বি বাই এস মানে হচ্ছে বি হচ্ছে ঋণের পরিমাণ, ঋণের পরিমাণ 10 লক্ষ। আর শেয়ারের টাকা হচ্ছে এই যে 8,75,000, শেয়ারের জায়গায় বসাও 8,75,000। এবার পুরোটা ক্যালকুলেশন করো, দেখো তো কত আসে। 26.28% হওয়ার কথা ছিল, যদি কারো কম বেশি হয় কথা বল। WSEC ইউ ফার্ম, এটা সূত্রটা তুমি খেয়াল করো। ইউ ফার্মের, ইউ ফার্মের কে ই আর কে ও আর WSCC একই জিনিস। যদি আনলিভার্ড ফার্ম হয়, ইউ ফার্ম হয় WSCC ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, কে ও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, কে ই কস্ট অফ ইকুইটি, সবার আনসার সেম, সূত্র সেম, ঠিক আছে। তো দেখো আমি কে ই অথবা কে ও একটা বের করেছিলাম একটু আগে মনে হয়, এই যে কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম, খেয়াল করছো? সি নম্বরে বের করেছিলাম কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম। তো ইউ ফার্মের সকল প্রশ্নের উত্তর সেম, ইউ ফার্মের কে ই কে ও সেম। আমি চাইলে না এই ফর্মুলাটাই ব্যবহার করতে পারি, এই ফর্মুলাটাই ব্যবহার করতে পারি, এবং আমি নতুন ফর্মুলা লিখবো না, শিখবো না। আনলিভার্ড ফার্মের ক্ষেত্রে, ইউ ফার্মের ক্ষেত্রে কে ই কে ও কে WSCC সব একই প্রশ্ন, একই উত্তর। তো দেখো আমি লিখেছি আগের ফর্মুলাটা, এই যে আমি আগে বের করেছিলাম 3 নম্বরে কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম, আমি এই ফর্মুলাটাই কপি দিয়েছি। এটা দিয়ে বের হবে WSCC, এটা দিয়ে বের হবে কে ও, এটা দিয়ে বের হবে কে ই। এবং আরেকটা মজার ব্যাপার, এই 16% দেখো অঙ্কে কিন্তু দেওয়া ছিল। এই 16%টা তুমি বের করলেও কি আর না বের করলে কি, এটা প্রশ্নে দেওয়াই আছে। এই হচ্ছে আমার, এই হচ্ছে আমার ফর্মুলা যদি WSCC অ্যালফার্মের হয়। তো অ্যালফার্মের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা দেখো, নিচে VL ভ্যালু অফ লিভার ফার্ম, উপরে SL শেয়ার অফ এল ফার্ম, পাশে ইনটু হবে KEL কস্ট অফ ইকুইটি এল ফার্ম, নিচে হচ্ছে VL এখানে যেটা বসিয়েছিলাম এটাই, বি হচ্ছে বন্ড, কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট। আমি সবার মান বসাই, মান বসিয়ে তোমাকে দেখাই। সবার মান তোমার কাছে আছে, কিভাবে আছে? VL ভ্যালু অফ লিভার্ড ফার্ম, এই যে ভ্যালু অফ লিভার্ড ফার্ম, আনলিভার্ড ফার্মের ভ্যালু ছিল 18,75,000। তো VL তোমার হবে 18,75,000, আমি দিলাম 18,75,000, ওকে। অ্যান্ড SL শেয়ার অফ এল ফার্ম, এই যে শেয়ার অফ এল ফার্ম বের করেছি আমরা এখানে, এই যে দেখো শেয়ার অফ এল ফার্ম 8,75,000। KEL কস্ট অফ ইকুইটি লিভার্ড ফার্ম, এই যে আমি এখানে বের করেছি কস্ট অফ ইকুইটি লিভার্ড ফার্ম 2628। তো আমি এখানে লিখতে পারি 0.2628। এন্ড উপর হচ্ছে বন্ড, বন্ড হচ্ছে ঋণের পরিমাণ, অঙ্কের ঋণের পরিমাণ দেওয়া ছিল 10 লক্ষ, আমি উপরে বসাবো 10 লক্ষ। কেডি হচ্ছে কস্ট অফ ডেপ্ট, ইন্টারেস্ট রেট যেটাকে আমরা বলি কস্ট অফ ডেপ্ট, ইন্টারেস্ট রেট অঙ্কে ছিল আমাদের 7%, এখানে গুণ করবো 0.07। এই পুরোটা ক্যালকুলেশন করে দেখো তোমার কত আসে। 0.1599 মানে 16 বলা যায়, 15.99%।